তুমি এখানে? তোমাকে দেখতে চলে আসলাম, অনেক দেখতে ইচ্ছা করতেছিল। ধরো না, পছন্দ হয়েছে? কিন্তু তুমি হুট করে আসলা যে? শুনো, কারণ দেখতে চাও নেশা হচ্ছে দুনিয়ার সবচেয়ে থেকে ভয়ঙ্কর নেশা। আর আমি তো তোমার না দেখে বেশি দিন থাকতে পারি না। আমিও না ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না, জানো। রাতে ঘুম আসে না, কোনো কাজ মন দিয়েও করতে পারি না। কিন্তু কি করব বলো, চাইলেও তো তোমাকে দেখতে যেতে পারে না। আমি জানি তুমি আমার ছাড়া বেশি দিন থাকতে পারবো না, এই জন্য তো চলে আসছি। তুমি চলে যাও এখন। কেন? কতদিন পরে আসছি, দেখি তোমারে কি একটু দেখতে পারবো না? শোনো, আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় তুমি চিঠি পাঠাবা, আর মাঝে মাঝে বাবার নাম্বার থেকে তোমাকে আমি মিস কল দিব। মিস কল দিবা? কল দিবা না? এখন যাও, কেউ দেখে ফেললে খবর আছে। যাও। আচ্ছা, আসি তাহলে। সাবধানে যাও। আসি। ভাবি, উনি হইতেছে গিয়ে আমার স্বাস্থ্য ভাই জুথির আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে জুথির পরীক্ষার রেজাল্ট দিছে তো, সেই মিষ্টি নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ। তা রেজাল্ট কেমন হয়েছে জ্যোতি? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আমার মেয়ে A+ পাইছে। আমার মেয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। তা এত মিষ্টি আনার কি দরকার ছিল? এত মিষ্টি কই, মাত্র 2 প্যাকেট। 1 প্যাকেট আমার মেয়ে পাস করছে সেই মিষ্টি, আর 1 প্যাকেট হইলো আমার মেয়ের বিয়ের মিষ্টি। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, প্রথম প্রথম আসছেন আমার বাড়িতে, একটু বসেন। এই শিপন, শিপন, এই দেখ, আরে পোলাপন কথা শুনেন না। আর আর কি কম, সারাটা দিন ব্যস্ত, গ্রামে গাড়ি টই টই করে ঘুরে, এর এইটা এর উপকার করে আছে। তাহলে কি কিছু মনে করেন না? না জি ঠিক আছে, বসেন, আমি একটু খাবার দাবারের ব্যবস্থা করতেছি আপনাদের জন্য। না না, আজকে আর এখানে বসবো না।
ওই শাপলাদের বাড়িতে যাব। শাপলাদের বাড়িতে খাওয়া দাওয়া করেই বাড়ির উদ্দেশ্যে রওনা করব। ও আচ্ছা ঠিক আছে। তো আবার আইসেন, আমি কিছু খাওয়াইতে পারলাম না, প্রথম প্রথম আসছেন, বসলে আমার ভালো লাগবে। জ্যোতি, 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 এদিকে এসো। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি কি ভাবছো আমি আসবো না? আমি তোমার খোঁজ খবর নিবো না? তুমি তো নিম্ন প্রকৃতির একজন মানুষ। কি বলতেছো এইসব? কি বলতে তুমি বুঝতে পারতেছো না? তুমি এতদিন আমার সাথে কি করছো? কি করছো আমার সাথে? তুমি এতদিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করছো, করো নাই? তুমি তো আমাকে তোমার হাতের খেলনা পাইছো, পাইছো না? আস্তে কথা বলো শিবন। হাসতে কথা বলবো না? আশেপাশে যদি মানুষ দেখে তো তো দেখলাম, দেখো আমি কি ভয় পাই নাকি আশেপাশে মানুষ? তুমি ভয় না পেলেও আমি ভয় পাই শিবন। তুমি কি করছো আমার সাথে এগুলো? তুমি তোমার বাবাকে দিয়ে আমার বাসায় বিয়ের লিস্টি পাঠাইছো, এগুলো কি? তোমার সাথে আমি কতবার যোগাযোগ করার চেষ্টা করছি না? তোমার কানে চিঠি লিখছি, তোমাকে আমি ফোন করার চেষ্টা করছি, কই? তুমি তো কোনো রেসপন্স দাও নাই। শোনো, আমি তোকে বুঝাই বলতেছি। শোনো, কি বুঝো, কি বুঝো? বাবা চেয়ারম্যান কাকার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। মানে? জোর করে। আমি বিয়ে করতে চাই না। তো তুমি বলতো তোমার বাবাকে তুমি বিয়ে করতে চাও না? আমি বলছি, কিন্তু চেয়ারম্যান কাকাকে আগে বাবা কথা দিয়ে ফেলছে। সাথে ফেলছে মানে? পাইজ দেবে নাকি? তুমি এতদিন আমার সাথে কি করছো? তো সবকিছু মিথ্যা ছিল। আমি বাবাকে বলছি তোমার কথা। তো? বাবা বলছে তোমার সাথে যদি আমি যোগাযোগ করি তাহলে যেন বাবার মরা মুখ দেখি। আমি আর কি করব বলো? কি বলতেছে এগুলো? তোমার বাবাকে আমি বোঝাই বলি, কোনো সমস্যা নেই তো আমার। তুমি আমাকে আগে বলতা, আমি তাকে সব বোঝাই বলতাম। শিপন, কতবার বললাম আমি বাবাকে বোঝাইছি, বাবা মানবে না। যদি তুমি আমার কথাটা একবার বোঝো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। শিপন, হাত ছাড়ো। হাত ছাড়বো মানে? কি হয়েছে? হাত ধরলে কি হয়েছে? আবার হাত ধরতেছো, মানুষজন দেখে ফেলবে। হাত ছাড়ো। মানুষজন দেখলে দেখুক, মানুষজনকে ভয় পায় নাকি? তুমি ভয় না পেলেও আমার বাবার এখানে একটা সম্মান আছে। যাও এখান থেকে। কি বলতেছ? আমি কি আঙ্কেলকে সম্মান করি না? তুমি তোমার বাবাকে ডাকতে আমি অনেক সম্মান করতেছি। কি বলতেছে বলো? তোমার সম্মানের দরকার নেই, যাও এখান থেকে, যাও। বুঝেছি, প্লিজ একটা বার বোঝার চেষ্টা করো। তুমি বুঝতেছো না? তুমি বুঝতেছো না আমার বাবা মানবে না? আমার বাবা কি মানবে না মানবে এখন আমিই মানবো না। যা এখান থেকে, যা এখান থেকে, নির্লজ্জ কোথাকার। তোকে যাইতে বলছি না, নির্লজ্জ বেহায়া, যা তুই এখান থেকে, যা, যা এখান থেকে, যা, যা।
নাও বাবা নাও, নাস্তা করো, নাও নাও। আঙ্কেল দেন। ঠিক আছে। আঙ্কেল ওই আব্বার সাথে তো আপনার আলোচনা হয়ে গেছে, তাহলে ওই আগামী শুক্রবার আব্বা যখন বিদেশ থেকে আসবে বিয়েটা চূড়ান্ত করে ফেলি। অবশ্যই অবশ্যই, আমিও সকল প্রস্তুতি নিয়ে রাখছি, এগুলো নিয়ে তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? বাবা একটা কথা, আমার একমাত্র মা আমার মেয়েটা, তুমি ওকে একটু দেখে রাখো, ও যেন কখনো কষ্ট না পাই। আঙ্কেল ওকে সুখে শান্তিতে রাখা আমার কাজ না, আমার দায়িত্ব। আপনি কোনো চিন্তা করবেন না।